আসসালামু আলাইকুম। আজকের এই রেসিপিতে বেগুন ভাজি করলে বেগুন ভাজি এতটাই মজার হয় যে তখন গরম ভাত বা পোলাওয়ের সাথে আর কিছুই লাগে না। আর এই বেগুন ভাজি আপনারা বিকালের নাস্তায়ও পরিবেশন করতে পারবেন। যার জন্য আমাদের লাগবে বেগুন। এখানে আমি 2 পিস বেগুন নিয়েছি। এই বেগুন ভাজির জন্য অবশ্যই কিন্তু আমাদের এমন মোটা গোল লম্বাটে বেগুনই ব্যবহার করতে হবে। বেগুনের উপরের খোসা এভাবে একটি গ্রেটারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বেগুনের উপরের খোসাটা রাখতেও পারেন, কিন্তু এটা রাখলে পরবর্তীতে আমরা যে বেগুন ভাজির জন্য কোটিং করব তখন বেগুনের গায়ে কোটিং ভালোভাবে হবে না। এই জন্য উপরের খোসাটা ছাড়িয়ে নেওয়া প্রয়োজন। বেগুন দুটো আমি এভাবে গোল করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করে কাটা যাবে না, তাহলে কিন্তু পরবর্তীতে বেগুন ভালোভাবে সিদ্ধ হবে না। এখন স্বাদমতো লবণ বা হাফ চা চামচের মতো লবণ নিয়ে এভাবে প্রতিটি বেগুনের গায়ে আলতো করে লাগিয়ে দিচ্ছি। এতে করে প্রতিটি বেগুনের ভিতরে ভালোভাবে লবণ ঢুকতে পারবে। লবণ দিয়ে ভালো করে বেগুন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই বেগুনগুলো এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি এর পরবর্তী ধাপে। যার জন্য এখানে আমি নিয়েছি 1/4 কাপ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। অবশ্যই চেষ্টা করবেন চিলি ফ্লেক্স ব্যবহার করার। চিলি ফ্লেক্স হলো হালকা করে টেনে নেওয়া শুকনো মরিচের আস্ত গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়ো স্কিপও করতে পারেন। এরপরে সব কিছু একত্রে একটু মিক্সড করে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। বেগুন ভাজির কোটিংয়ের জন্য আমরা এই ব্যাটারটি তৈরি করছি। এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন তৈরি করা যাবে না। ঠিক এমন ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে, যাতে করে বেগুনের গায়ে এই ব্যাটার ভালো মতো লাগে। এরপরে আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখা একটি বেগুনের পিস এভাবে এই ব্যাটারের মধ্যে ভালোভাবে একটু গড়িয়ে নিয়ে আমরা ব্রেড ক্রামের মধ্যে এভাবে দিয়ে আলতো করে বেগুনের গায়ে ব্রেড ক্রাম সেট করে দিব। ব্রেড ব্লেন্ডারে কালার দিয়ে বা কালার ছাড়া একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে এরপরে হালকা একটু প্যানে টেলে নিলেই ব্রেড ক্রাম রেডি হয়ে যাবে। আপনারা চাইলে একবার কোটিংও করতে পারেন, কিন্তু ব্রেড ক্রাম দিয়ে যদি 2 বার এভাবে কোটিং করেন তাহলে বেগুনের গায়ে ব্রেড ক্রাম খুব ভালোভাবে সেট হবে। আমি এখানে প্রতিটি বেগুনের পিস এভাবে 2 বার করে কোটিং করে ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একবারও করতে পারবেন। ঠিক এভাবেই আমি একই পদ্ধতিতে সবগুলো এভাবে রেডি করে নিয়েছি। তাহলে চলুন এখন এগুলো ভেজে নেওয়া যাক। একটি প্যানে 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে তেল হালকা গরম হয়ে আসলে কোটিং করে রাখা সবগুলো বেগুনের পিস আমি এভাবে দিয়ে দিচ্ছি। তেল যখন হালকা গরম অবস্থায় থাকবে তখনই কিন্তু আমাদের বেগুনের টুকরোগুলো দিতে হবে। আর চুলার আঁচ লোতে রেখে প্রতিটি বেগুনের পিস এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমাদের ভেজে নিতে হবে। এক একটি পাশ মিনিমাম 3 থেকে 4 মিনিট ধরে সময় নিয়ে ভাজতে হবে। তা না হলে কিন্তু বেগুনের ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে না। এরপরে আপনাদের মন পছন্দ অনুযায়ী কালার চলে আসলে তেল ঝরিয়ে গরম গরম পরিবেশন করুন। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক, আর আগামীতে ঠিক এমন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।